Hello everyone, Assalamu alaikum. I'm Mohammad Ashanujaman. Welcome to my studio. And if you want to create a glitch transition very easily, so you are most welcome in this video. আমি আজ আপনাদের সামনে প্রিমিয়ার প্রোতে খুব সহজে কিভাবে একটি গ্লিচ ট্রানজিশন তৈরি করা যায় সেটা দেখাবো। তো আমি এখানে প্রিমিয়ার প্রোতে চলে আসছি এবং আমি এখানে যে আমার প্রজেক্ট প্যানেল আছে সেখান থেকে ইম্পোর্ট করার মাধ্যমে আমি আমার দুইটি ফুটেজ কিন্তু ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা ফুটেজের যে ফ্রেম রেট 25 সেই অনুযায়ী আমি একটি সিকোয়েন্স তৈরি করে নিচ্ছি। তো এখানে রাইট ক্লিক করে নিউ আইটেম থেকে সিকোয়েন্সে ক্লিক করব এবং 25 ফ্রেম রেট রেখে আমি এটাকে ওকে করে দেব। তো আমার সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। এখন আমি আমার যে ফুটেজ এই দুটাকে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব আমার টাইমলাইনে। তো একটু বড় করে নিই। এখন আমার এই ফুটেজ দুইটিতে আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। সো এখান থেকে আবার আমি যাচ্ছি প্রজেক্ট প্যানেলে এবং সেখানে রাইট ক্লিক করে নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই অপশনটি ক্লিক করব এবং আমার ফ্রেম রেটটি ঠিক রেখে আমি ওকে করে দিলাম। সো এখানে যদি আমি আবার রাইট ক্লিক করি এবং স্পিড অ্যান্ড ডিউরেশন এটাতে যাই, তো দেখবো যে এখানে একটি ডিউরেশনের যে টাইমটি দেখাচ্ছে এখান থেকে আমি 20 করে দিব। ওকে, এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে কিন্তু আমি ড্র্যাগ করে আমার যে ফুটেজটি দুইটি আছে এই ফুটেজ দুইটি ঠিক মাঝ বরাবর রেখে দিব। এখন আমি ইফেক্টসে চলে যাব। এখান থেকে ভিআর এটি আমি সার্চ করব এবং ভিআর ক্রোমেটিক অ্যাবিরেশনস এই অপশনটি আমি এখানে ড্র্যাগ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে ছেড়ে দেব। এখন এখান থেকে যদি আমি আমার ইফেক্টস কন্ট্রোলে যাই তো দেখব যে এই ভিআর ক্রোমেটিক অপশনটি কিন্তু চলে এসেছে। এটাকে এক্সপান্ড করব এবং আমার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এটার ফার্স্ট চলে যাব এবং এখানে আমি যে অ্যাবিরেশন রেড গ্রিন ব্লু এই তিনটাকে টার্ন অন করে দেব। সো এইটার ভ্যালু কিন্তু এক একটার এক এক রকম। সো আমি এই তিনটা ভ্যালুকেই কিন্তু 0 করে দেব। সো আমি এখান থেকে কিবোর্ড থেকে 0 প্রেস করে তিনটে ভ্যালুর 0 করে দিচ্ছি। এখন এটার ঠিক মাঝ বরাবর আসার পর আমি এখান থেকে আমি ভ্যালু ডিক্রিজ এবং ইনক্রিজ করে দেখব এইটার যে রেড আছে এটা আসলে কতটা বাড়ছে বা কমছে। সো আমি এটার এতটুকু ইনক্রিজ করলাম এবং গ্রিনটাকে কিন্তু আমি আমার মন মতো করে আমি একটু ডিক্রিজ করলাম এবং এটাকে আমি ব্লুটাকে একটু ইনক্রিজ করলাম। সো আবার যদি আমি লাস্টে আসি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এখান থেকে যদি আমি আবার 0 করে দিই, সো মোটামুটি এই ধরনের একটি কিন্তু ট্রানজিশন তৈরি হয়েছে। যদি একটু বড় করে দেখাই, ওকে। সো এটাকে যদি আমি এখন শেকিভাবে আনতে চাই এই ট্রানজিশনের ভিতরে আরও জিনিসটাকে ভালো করে দেখানোর জন্য, সো যদি আমি এটাকে শেকি ফিল আনতে চাই আমাকে যেটা করতে হবে যে ফার্স্ট যে কি ফ্রেম নিয়েছি এটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে এই কি ফ্রেমের উপরে আমার এই প্যারামিটারটা থাকা অবস্থায় আমি এখানে ফল অফ যে ইনভার্ট এই অপশনটিকে ক্লিক করব এবং আমি যদি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করি এক ফ্রেম আগে যাই এবং এই চেক বক্সটাকে চেক ইন করে দিই এবং আবার যাই, এভাবে আমি যদি চেক আউট করি আবার যাই চেক ইন করি চেক আউট করি, এভাবে আমি ফার্স্ট টু লাস্ট যে কি ফ্রেম আছে এটাকে কিন্তু আমি চেক ইন এবং চেক আউট করে এই টোটালটাকে আমি কমপ্লিট করব। সো এখন যদি আমরা দেখি আমাদের গ্লিচ ট্রানজিশনটি কেমন হয়েছে তাহলে আমরা দেখব, যদি আমি এটাকে ফার্স্টে আনি এবং এটাকে প্লে করি দেখুন একটি শেকি ভাব চলে এসেছে। সো এটার যদি আমরা একটা সাউন্ড অ্যাড করি তাহলে জিনিসটাকে দেখতে এবং শুনতে আরও একটু ভালো লাগে। তো আমি এখান থেকে প্রজেক্ট প্যানেলে যাচ্ছি এবং আমি আরেকটি সাউন্ড কিন্তু এখান থেকে ইম্পোর্ট করে নেব এবং এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ঠিক এই সোজা অর্থাৎ যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেখান থেকে আমার শুরু হয়েছে সেই জায়গায় আমি রাখবো। রেখে যেতে এটাকে আমি আবার প্লে দিই। সো এটা দেখতে এমন লাগছে। আপনি যদি ম্যাচ করে আরও ভালো কোনো সাউন্ড এখানে প্লেস করতে পারেন জিনিসটাকে আরও ভালো দেখাবে এবং ভালো শুনতে লাগবে। সো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।